জামালদহ প্রিমিয়ার লিগ ক্রিকেটে রুদ্ধশ্বাস জয় পেল রাইজিং স্টার। রবিবার ফাইনালে তারা জেএসআরকে 5 উইকেটে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেএসআর। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারা করে 137 রান। জবাবে ব্যাট করতে নেমে 13 ওভারে 5 উইকেটে 139 রান তোলে রাইজিং স্টার। জামালদহ স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইপিএল এর ধাঁচে কোচবিহার জেলার জামালদহে আয়োজিত প্রথমবারের জেপিএল এ চ্যাম্পিয়ন হল রাইজিং স্টার। এই খেলায় মোট 5টি দল এবার অংশগ্রহণ করেছিল। প্রতিটি খেলা অনুষ্ঠিত হয়েছে জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। ডেকে নিচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেবে সহায় যে শ্রী কর্ণধর মাননীয় শ্রী উৎপল কুমার সাহা মহাশয়। চ্যাম্পিয়ন্সের চেক তুলে দিচ্ছে আমাদের ক্যাডেট স্পন্সর সমলা ফার্মেসির কর্ণধর রাজীব বসু। আমরা এবার চ্যাম্পিয়ন্স টিম রাজিস্টারের অধিনায়ক অভিষেক মিত্রকে হয়ে ওনার রিপ্রেজেন্টেটিভ দেবজ্যোতি দাস। দেবজ্যোতি একটা ফাইনালের সুন্দর জয়ের মুহূর্ত একটু প্রত্যেকের কাছে শেয়ার করবে তোমাদের অভিজ্ঞতা। বাচ্চাগুলোকে সরাই যেত, এখানে ডিস্টার্ব করে। একটা কথাই বলবো, ছোট্ট একটা কথা, শান্তি, পিওর শান্তি, মানে এর থেকে আর কিছু নেই। আর অনেক কথা আছে, এত কথা আছে, আজকে যদি বলতে থাকি রাত হয়ে যাবে, শেষ হবে না। কিন্তু সবার আগেই বলতে চাই, জেপিএল কমিটিকে থ্যাংক ইউ জানাতে চাই যে এত সুন্দর একটা, এত ভালো অ্যাটমসফিয়ারে এত ভালো মতো পুরো খেলাটা পরিচালনা করার জন্য। এত বছর ধরে দেখছি, আমি আশেপাশেও দেখিনি এত সুন্দরভাবে করার জন্য। বিদেশদার কথা সত্যি কি বলবো, আমি যতবার বলি হাসতে যাই বিদেশদার কথা বলতে বলতে। একটা মানুষ কিভাবে পারে ফুটবল ক্রিকেট কন্টিনিউ মাঠে থাকতে, বাচ্চাদের সাথে কেউ না আসুক এই বয়সেও কন্টিনিউ থ্রু আউট, কীভাবে বাচ্চারা খেলবে, ছোটদের টিম বানাবো, আন্ডার 14 টিম বানাবো, মানে হ্যাটস অফ বিদেশদা, মানে আমার কিছু বলারই নেই বিদেশদাকে। আর যেটা বলার আছে আজকে আমার অপোনেন্ট টিম নিয়ে, জেএসআর শানু বলে গেল, সত্যি মানে আমি সত্যি কাল রাত পর্যন্ত বুঝে পাচ্ছিলাম না যে ওদের কিভাবে হারাবো, মানে কোনো কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে কিভাবে হারাবো ওদের, এতটাই ওদের টিমটা স্ট্রং ছিল। মানে কোনোভাবেই যে কোনো ক্রাঞ্চ মুভমেন্ট ওরা বের করে যাচ্ছিল। মানে রাহুলের কথা কি বলবো, ও ছোটবেলার বন্ধু আমার, 15-20 বছর ধরে খেলছি একসাথে, তো ও দেখিয়ে দিয়েছে যে ও কেন হায়েস্ট প্লেয়ার। আর শানুর কথা বলবো, ব্যাক টু ব্যাক 2টা ইউনিয়ন কাপ এবং জেপিএল এরকম পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, মানে আউটস্ট্যান্ডিং। তার সাথে সাথে আজকে স্পেশালি মেনশন করবো আমার ছোট ভাই, খুব প্রিয় নীলের কথা। ও এত সুন্দর আজকে ব্যাট করেছে, এত ফাইনাল, এত প্রেশার মুভমেন্টে খুবই ভালো ছিল। তার সাথে সাথে থ্রু আউট বাকি যারা ছিল প্রত্যেকে, পিঙ্কু এত সুন্দর ফাইন্ড আমাদের বলে, জগন্নাথ আউটস্ট্যান্ডিং ব্যাটিং, আরও যারা যারা আছে প্রত্যেকে সবাই খুব ভালো করেছে। তার সাথে কিছু ইনসাইট, একটু টাইম নিচ্ছি, একটু ইনসাইট কথা বলি, সবার জানা উচিত। যখন অকশন টেবিলে ছিলাম, লাস্টে 4টা প্লেয়ার কেনা বাকি ছিল, তখন আর কাউকে খুঁজে পাচ্ছিলাম না কাকে নেব, টাকাও ছিল না বেশি, প্লাস হচ্ছে প্লেয়ার কিনতে হতো 16টা। আমি জাস্ট বাবাইকে বললাম, বাবা এই নে লিস্টটা, 3টা প্লেয়ার আমাকে মার্ক করে দেয় অলরাউন্ডার। ওখানে 3টা নাম ছিল, একটা ছিল বাপি বসা, একটা নাম ছিল রবি, একটা নাম ছিল নির্মলেন। এই 3টা ছেলে যে মানে এত সুন্দর পারফরমেন্স দেবে, স্পেশালি এই ছোটো বাচ্চাটার কথা বলবো, 17 বছর বয়স ওর, কালকে ও যা পারফর্ম করেছে দেখার মতো। আর বাপি সত্যি আমি রাহুলের পরে অনেক কমকেও দেখলাম। আর বুধু, দ্য গ্রেট খেলি অফ দ্য টিম, শর্ট ম্যান, দারুণ। তার সাথে সাথে সত্যি ভালো লাগছে, জয়ের মুহূর্ত সবারই ভালো লাগে, কিন্তু মেন যেটা উদ্দেশ্য ছিল আমাদের, যে জামালদার ক্রিকেটটাকে বাঁচানো, আবার আগের জায়গায় নিয়ে যাওয়া, এটা আমাদের মেন দরকার ছিল। সেটা আশা করি পুনরুদ্ধার করতে পেরেছি। আমি জেপিএল কমিটিতেও আজকে লম্বা একটা লিখে পাঠিয়েছিলাম যে মাঠে যাচ্ছি, ছোট ছোট বাচ্চারা দেখছি ঘাড়ে ব্যাট নিয়ে যাচ্ছে, যেখানে দেখছি দাদা আজকে খেলতে যাচ্ছি। তো এই প্রাপ্তিটা মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো। আশা করব জামালদা ক্রিকেটের শ্রীবৃদ্ধি হোক,
আরো ভালো ভালো বাইরে গিয়ে বড় বড় টিমে আমরা যেন জামালদা থেকে ইন্ডিয়া টিম পর্যন্ত আমরা প্লেয়ার প্রডিউস করতে পারি, এই আশাই রাখবো। থেকে সবাইকে ধন্যবাদ জানাবো। সবাই এইভাবেই থাকো ভালো মতো একসাথে। আলটিমেটলি খেলা শেষে আমরা সবাই একসাথেই থাকবো। আর থ্যাংক ইউ, দ্যাটস অল। রাজীব বসু মহাশয়। শানু হার্ডলাক এতদূর পরিশ্রম করে আজকে একটা পরাজয়ের মুখ দেখতে হলো। হার্ডলাক এ ব্যাপারে অভিজ্ঞতা একটু শুনতে চাই। হ্যালো, টুর্নামেন্টের শুরু থেকে আমরা চ্যাম্পিয়ন টিম হিসেবেই খেলেছি, ওরকম চ্যাম্পিয়নের মতোই পারফরমেন্স ছিল আমাদের। যাই হোক, আজকে হলো না, দিন ছিল না হয়তো, কিন্তু সবাই আমাদের টিম মেম্বাররা দারুণ, সবার ছোটদের খুব প্রচেষ্টা ছিল, সবাই খুব প্রচেষ্টা করেছে। যাই হোক, হলো না, পরের বছরের অপেক্ষায় থাকবো নিশ্চয়ই। এবং আমাদের ওনাররা আমাদের খুব সাপোর্ট করেছে, শিবম দা, নির্মল কাকু, তাদের ভালোবাসার জন্যই আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। এবং সর্বোপরি আমি জেপিএল কমিটিকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য। চ্যাম্পিয়ন টিম রাজস্থানের খেলোয়াড়দের সঙ্গে পড়ে দিচ্ছে উৎপল কুমার সাহা। এই সামনে থেকে সর না, সামনে থেকে সর। ওইটা হবে না, ওইটা হবে না। জেপিএল 2024-এর মেইন স্পন্সর সমনা ফার্মেসি কর্ণধার রাজীব বসু, আপনি আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসুন, আপনাকে বিশেষ প্রয়োজন। রাজীব বসু, এই এই কত স্ট্যান্ডার্ড হাসাত দেবো একদম। প্রত্যেক খেলোয়াড়কে স্মারক পরিয়ে দিচ্ছে সাহা এজেন্সির পক্ষে উৎপল কুমার সাহা। থাকলেই হবে, থাকলেই হবে। বিউটি দেবাশিস বর্মন ওরফে বাবাই। বাবাইকে পুরস্কৃত করছে অভিযান তরফদার সুভাষ মণ্ডল এবং উদেশ বর্মন সহ সকলেই ননের সিং সহ সকলেই ফ্রেন্ডস ফ্রিডম ক্লাবের সমস্ত সদস্য। অসামান্য পারফরমেন্সের জন্য উনি বেস্ট রান সংগ্রহ করেছেন। এ ব্যাপারে বাপির কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। হ্যালো, থ্যাংক ইউ। সর্বপ্রথমে আমি জেপিএল কমিটিকে অনেক ধন্যবাদ জানাই, কারণ
এত সুন্দর একটা খেলার আয়োজন করেছেন, আর সেই খেলায় আমিও খেলতে পেরেছি। এই যে এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে, এই বর্তমানে যে মেখলিগঞ্জ মহকুমারে আমার মনে হয় আমি দেখিনি বা খেলাও খেলিনি। তো আজকে যে ম্যাচ নিয়ে আমাদের সর্বপ্রথম আমি বলবো যে আমাদের যে মালিক ছিল স্যার, তারপর আরেকজন ছিলেন, উনি খুব ভালো আমাদের ডিসিশন দিয়েছেন। আর আজকের ম্যাচের যে আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে কোনো মতে হারবো না, আমাদের এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর চেকটা দেবে। এবারে আমরা ডেকে দিচ্ছি এই টুর্নামেন্টের শঙ্কর কমিউনিকেশনের পক্ষ থেকে দিচ্ছে শঙ্কর কমিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে রাইজিং স্টার দলের বাপি বসাক, সর্বোচ্চ সংগ্রহ রাইজিং স্টার দলের বাপি বসাক। বাপি বসাককে পুরস্কৃত করছে ফ্রেন্ডস ফ্রিডম ক্লাবের অন্যতম সদস্য উদেশ বর্মন। শঙ্কর কমিউনিকেশনের পক্ষ থেকে রাহুল দত্তকে স্পেশাল পুরস্কারে ভূষিত করছে সোনু সরানি। এবারে টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে নির্বাচিত হয়েছে রাহুল দত্তকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। ধন্যবাদ। গোটা সিরিজ জুড়ে ভালো খেলার জন্য জেপিএল কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। হার্ড লাক, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। এ ব্যাপারে কিছু বলবার থাকে আপনি তৈরি করবেন। আজকের ম্যাচটা নিয়ে খুব আশা ছিল, কিন্তু দিন আজকে আমাদের ছিল না। আমাদের ব্যাটিংও ভালো হলো না, বোলিংও হলো না। নীল আমাদের ব্যাটিংয়ে খুব চেষ্টা করেছে, আর কল্লোল তো অসাধারণ বোলিং করেছে, কিন্তু বাকিদের থেকে পারফরমেন্স আজকে পাওয়া গেল না। যাই হোক, খেলা খুব ভালো হয়েছে। জেপিএলকেও ধন্যবাদ এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য। থ্যাংক ইউ, বেটার লাক ফর নেক্সট সিজন। এবার ডেকে নিচ্ছি এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ হিসাবে নির্বাচিত হয়েছে জিএসআর 11-এর রাহুল দত্ত। তার 177 রবিকে আমরা একটু একবার মঞ্চে ডেকে নিচ্ছি। স্পেশাল প্রাইজ দিচ্ছে শঙ্কর কমিউনিকেশন রবি বর্মনের কাছে। স্পেশাল প্রাইজটি দিচ্ছে স্পেশাল ফিল্ডার বা স্পেশাল ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট শঙ্কর কমিউনিকেশনের পক্ষ থেকে সোনু। শঙ্কর কমিউনিকেশনের পক্ষ থেকে দু ভাই মিলে দিবে। যদিও আমাদের একবার দেব হাতটা সরাও না। তার ফলস্বরূপ যে পেয়েছেন আমরা, তার নামটা হচ্ছে রাজিস্টার দলের দীপক বর্মন। দীপক বর্মন হাতে ট্রফি তুলে দিচ্ছে শুভঙ্কর রায় ডাকুয়া। বেস্ট ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট। ধন্যবাদ রবি। 500 টাকা আজকে 10,000
আচ্ছা, আজকের ম্যান অফ দ্য ম্যাচ রবি বর্মনকে ধন্যবাদ রবি, একটা অসাধারণ বোলিং পারফরমেন্স করার জন্য। যে সমস্যায় যে সার ছিল সেখান থেকে ম্যাচটাকে টার্ন ওভার করেছে তোমাদের দিকে, অসাধারণ পারফরমেন্স, কনগ্রাস। এই ব্যাপারে তোমার কিছু বলা থাকলে বলবে। হ্যালো, আমরা জানতাম যে আমরা জিতবই। হ্যালো, আমরা খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে আমরাই জিতবো, আর টিমের জন্য কিছু অবদান রাখতে পেরে ভালো লাগতেছে। ধন্যবাদ। আজকের ফ্রেন্ডস ফ্রিডম ক্লাব ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি তুলে দিচ্ছে ফ্রেন্ডস ফ্রিডম ক্লাবের পক্ষ থেকে। সড়ক প্রদান করছে লিঙ্কন দত্ত অধিকারী এবং প্রকাশ বর্মন মহাশয়। বিদেশি না মহাশয়কে, যারা অক্লান্ত পরিশ্রম ছাড়া এই JPL সম্ভব হতো না। আমরা আবার ডেকে নিচ্ছি JSR 11-এর কর্মকর্তা এবং রাইজিং স্টারের কর্মকর্তা শিবম নন্দী এবং বিমান রায় লস্কর, সানরাইজ 11-এর কর্মকর্তা বিমান রায় লস্কর এবং JSR 11-এর কর্মকর্তা শিবম নন্দী, আপনাকে আমরা ডাকছি। উৎসাহী ব্যক্তি এবং আম্পায়ারের অন্যতম বিদেশি না মহাশয়কে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সামনে রাখছি। অনুপম রায়কে স্মারক দিয়ে দিচ্ছেন রাইজিং স্টারের কর্মকর্তা অভিযান দরকার। এবারে আমরা ডেকে নিচ্ছি অপর আম্পায়ার অপরসীনা মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে দিচ্ছে সুপার কিংসের কর্মকর্তা প্রসূন কুমার ঘোষ। কোচের এবারের চ্যাম্পিয়ন রাইজিং স্টার টিমের কর্ণধারদের স্মারক প্রদান করলেন সিদ্ধার্থ নিয়োগী মহাশয়। অন্যান্য কর্মকর্তা মণ্ডলীদের ডেকে নিচ্ছি। স্মারক প্রদান করছে জামাল ও তুলসীদেব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মাননীয় শ্রী শিবম রঙ্গে বিনিময় পাওয়াকে স্মারক প্রদান করছে মাননীয় শ্রী সিদ্ধার্থ নিয়োগী মহাশয়। প্রধান শিক্ষক সিদ্ধার্থ নিয়োগী মহাশয়। প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী সিদ্ধার্থ নিয়োগী মহাশয়। আমরা এবারে ডেকে নিচ্ছি, আপনারা আসবেন দিচ্ছেন। এবারে
কর্ণধারদের কাছে তুলে নিচ্ছে। লাইন্সের কর্মকর্তাদের কাছে স্মারক তুলে দিচ্ছে মাননীয় শ্রী সিদ্ধার্থ নিয়োগী মহাশয়।